রাজপথের উত্তাপে সিদ্ধান্তের টেবিলে সরকার, পে কমিশন ও অবসর সুবিধা নিয়ে চূড়ান্ত বৈঠক যমুনায়। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আজ আর কোনো গুজব নয়, আজ আর কোনো প্রতিশ্রুতির নাটক নয়। আন্দোলনের চাপে রাষ্ট্রযন্ত্র নড়ে উঠেছে। কর্মচারীদের টানা আন্দোলন, কর্মসূচি, হুঁশিয়ারি আর রাজপথের উত্তাপে বাধ্য হয়ে এইমাত্র যমুনায় শুরু হয়েছে জরুরি বৈঠক। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের টেবিলে বসেছেন প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট পে কমিশনের নীতি নির্ধারকরা। মাসের পর মাস যে দাবি উপেক্ষিত ছিল, যে ন্যায্য অধিকারকে বলা হচ্ছিল সময় লাগবে, আজ সেই দাবিই পরিণত হয়েছে জরুরি রাষ্ট্রীয় আলোচনায়। কর্মচারীদের স্পষ্ট বার্তা, এবার আর পেছনে ফেরা নয়। সূত্র বলছে, এই বৈঠক আর সাধারণ বৈঠক নয়। প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ দিয়েছেন, পে স্কেল গ্যাজেট প্রকাশের ডেডলাইন চূড়ান্ত করতে হবে আজই। কোনো অস্পষ্টতা নয়, কোনো ধোঁয়াশা নয়। ফেব্রুয়ারি না মার্চ, ঠিক কবে গ্যাজেট হবে সেটি এখন আর গোপন রাখার সুযোগ নেই। কারণ রাজপথে অপেক্ষা করছে লাখো কর্মচারীর চোখ, যারা আজ আর আশ্বাসে বিশ্বাস করে না। তারা চায় লিখিত ঘোষণা, তারা চায় সরকারি গ্যাজেট। যমুনার এই বৈঠকেই ঠিক হচ্ছে, সরকার কি কর্মচারীদের পাশে দাঁড়াবে নাকি আবারও সময়ক্ষেপণের রাজনীতি করবে। সবচেয়ে বিস্ফোরক তথ্য আসছে অবসর সুবিধা ও পেনশন কাঠামো নিয়ে। পে কমিশনের টেবিলে এখন শুধু চলতি চাকরিজীবীরা নয়, আলোচনায় আছেন অবসরপ্রাপ্ত হাজারো মানুষ, যারা জীবনের সেরা সময় রাষ্ট্রকে দিয়েও শেষ বয়সে অবহেলিত। জানা যাচ্ছে, বিদ্যমান পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে, যেখানে গ্র্যাচুইটি, মাসিক পেনশন ও ইনক্রিমেন্ট কাঠামোতে যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে। এই প্রথম পে কমিশনের আলোচনায় অবসরপ্রাপ্তদের দাবি এত গুরুত্ব পাচ্ছে, এটাও আন্দোলনেরই ফল। কর্মচারী নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে কর্মসূচি আরও কঠোর হবে। প্রশাসন অচল করে দেওয়ার মতো কর্মসূচিও আলোচনায় আছে। ফলে সরকারের সামনে আর কোনো সেফ জোন নেই। আজকের বৈঠক থেকে যদি পরিষ্কার ঘোষণা না আসে, তাহলে এই আন্দোলন আর শুধু বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পরিণত হবে আস্থার সংকটে। আর সেই ঝুঁকি সরকার নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে যমুনার ভেতরে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি মিটিং নয়, এটা এক ধরনের চূড়ান্ত মোকাবিলা। আন্দোলন বনাম সিদ্ধান্তহীনতা, দাবি বনাম টালাবাহানা। কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ, আবেগী ও দৃঢ়প্রতিজ্ঞ। আর সরকার জানে, আজকের এই বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের রাজপথ শান্ত থাকবে নাকি আরও উত্তাল হবে। এখন শুধু সময়ের অপেক্ষা, যমুনা থেকে বেরিয়ে আসে কিনা সেই ঘোষণা, যার জন্য অপেক্ষা করছে পুরো দেশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আজকের এই বৈঠক কি শুধু পরিস্থিতি সামলানোর কৌশল, নাকি সত্যিই সিদ্ধান্তের রাত? কারণ যমুনার ভেতরে আলোচনা যত দীর্ঘ হচ্ছে, বাইরে তত বাড়ছে চাপ আর আশা। মাঠ পর্যায় থেকে ইতোমধ্যে বার্তা এসেছে, কর্মচারীরা প্রস্তুত আছে যে কোনো ঘোষণার পরবর্তী পদক্ষেপ নিতে। যদি গ্যাজেটের ডেডলাইন নিয়ে আবারও ঘোরাঘুরি করা হয়, যদি অবসর সুবিধার বিষয়ে অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয়, তাহলে এই আন্দোলন আর নিয়ন্ত্রণে থাকবে না। তখন সেটা রূপ নেবে সর্বাত্মক কর্মসূচিতে, যা প্রশাসনের প্রতিটি স্তরকে নাড়িয়ে দেবে। বিশ্লেষকরা বলছেন, সরকার আজ এক ধরনের পয়েন্ট অফ নো রিটার্নে দাঁড়িয়ে। কারণ বেতন কাঠামো আর পেনশন শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এটা সম্মানের প্রশ্ন। যারা জীবনের ৩০-৪০ বছর রাষ্ট্রকে দিয়েছে, তারা আর ভিক্ষা চায় না, তারা চায় ন্যায্য হিসাব। আর সেই হিসাব আজ এই বৈঠকেই দিতে হবে। পে কমিশনের সুপারিশ কবে আলোর মুখ দেখবে, গ্যাজেট কোন তারিখে প্রকাশ হবে, অবসরপ্রাপ্তদের জন্য নতুন সুবিধা ঠিক কতটা কার্যকর হবে, এই ৩টি প্রশ্নের উত্তর ছাড়া আজ যমুনা থেকে কেউ বেরোতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকের সিদ্ধান্ত শুধু বর্তমান পরিস্থিতি নয়, আগামী মাসগুলোর রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতাও নির্ধারণ করবে। একটি স্পষ্ট ঘোষণা আন্দোলন থামাতে পারে, আস্থা ফিরিয়ে আনতে পারে। আর একটি অস্পষ্ট বক্তব্য পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। তাই আজকের এই বৈঠক ইতিহাসে লেখা হবে। এটা হবে হয় দাবি আদায়ের দিন, না হয় আরও কঠিন আন্দোলনের সূচনা দিন। এখন দেশের লাখো কর্মচারীর চোখ যমুনার দিকেই, কারণ আজকের রাতেই জানা যাবে সরকার সত্যিই সিদ্ধান্ত নিতে পারল কিনা। এই মুহূর্তে বিষয়টা বেতন বা পেনশনের অঙ্কে সীমাবদ্ধ নেই, বিষয়টা আস্থার। সরকার কি তার কর্মচারীদের বিশ্বাস ভাঙবে, নাকি সাহসী সিদ্ধান্ত নিয়ে আস্থা ফিরিয়ে আনবে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে আজকের বৈঠক। যমুনার বর্জার ভেতরে যত দেরি হচ্ছে, বাইরে তত বাড়ছে প্রত্যাশা আর ক্ষোভ।
একটি স্পষ্ট ঘোষণা বহুদিনের ক্ষত শুকাতে পারে, আবার একটি অস্পষ্ট বাক্য আগুনে ঘি ঢালতে পারে। সিদ্ধান্ত এখন সরকারের হাতে, কিন্তু ফল ভোগ করবে পুরো দেশ। আজ আর সময় কেনার সুযোগ নেই। আজ আর কমিটি, সুপারিশ, আশ্বাসের রাজনীতি চলবে না। কর্মচারীরা চায় তারিখ, চায় গ্যাজেট, চায় অবসর জীবনের নিরাপত্তা। যদি আজকের বৈঠক সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়, তাহলে আগামী কর্মসূচি হবে এমন যা উপেক্ষা করার ক্ষমতা কারও থাকবে না। এই আন্দোলন থামবে কেবল সিদ্ধান্তে, অন্যথায় এটি আরও শক্ত, আরও সংগঠিত রূপ নেবে। এখন শুধু অপেক্ষা যমুনা থেকে আসে কিনা সেই ঘোষণা, যা লাখো মানুষের ভবিষ্যৎ ঠিক করে দেবে।